আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 9-এর অল সামার ইন এ ডে থেকে কমপ্লিট এক্সারসাইজগুলো সলভ করব। তো তোমরা আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এক্সারসাইজ 1 কি রয়েছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। টিক দাও দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটিতে, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচে যে বিকল্পগুলো দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে। 1 নম্বর আছে দেখো, মেন অ্যান্ড উইমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস বাই। যে মেন এবং উইমেন মানে ভদ্রলোক এবং ভদ্রমহিলারা যারা এসেছিলেন পৃথিবী থেকে ভেনাসে, তারা কিসে এসেছিলেন? অপশানগুলো দেখো, এ দেওয়া রয়েছে অ্যারোপ্লেন, বি দেওয়া রয়েছে হেলিকপ্টারস, সি দেওয়া রয়েছে রকেটস, ডি দেওয়া রয়েছে স্যাটেলাইটস। তো আমরা টেক্সটটা যারা পড়িনি তারা আমরা লিঙ্কে ডেসক্রিপশন বক্স থেকে তারা দেখে নিতে পারো। আর তো সেই আমি যেখানে পড়িয়েছি যে মেন এবং উইমেন তারা এসেছিল রকেটে করে, তো আনসার হবে অপশন সি, রকেটস। Number 2, the children learned that the sun was like. The children মানে ছেলেমেয়েরা, learned মানে শিখেছিল, that যে the sun was সূর্যটি ছিল, like a or an মানে কিসের মতো, like অপশন এ আছে লেমন মানে লেবুর মতো, বি আছে অ্যাপল, সি আছে অরেঞ্জ, ডি আছে গুয়াভা। তো আমরা টেক্সটটা পড়ার সময় পেয়েছি আনসারটা হবে অপশন এ, লেমন। Next, number 3, the children had long forgotten the color of the children had long forgotten, ছেলেমেয়েরা একদম ভুলেই গেছে, the color of the মানে কালার মানে রং, কালার অফ দ্য অপশনগুলো দেখো, আর্থ, নেক্সট আছে সান, তারপরে ভেনাস, তারপর মুন। তাহলে এখানে আনসার হবে অপশন বি, সান। তাহলে ছেলেমেয়েরা সূর্যের কালারটা কি আছে তারা অনেক দিন আগেই ভুলে গেছে। নাম্বার 4 আছে, when the children felt warm in the sun they took off their মানে when the children যখন ছেলেমেয়েরা felt অনুভব করেছিল, warm মানে উষ্ণতা, in the sun মানে সূর্যে মানে সূর্য ওঠার পরে তারা বেরিয়ে যখন সূর্যের যে warm মানে উষ্ণতাটা তারা অনুভব করেছিল, দে টুক অফ দেয়ার মানে তারা খুলে ফেলেছিল তাদের। অপশানগুলো দেখো, এ আছে জ্যাকেটস, বি সোয়েটার্স, সি আছে ব্লেজার্স, ডি আছে কোটস। তো আমরা টেক্সট পড়ার সময় পেয়েছি অপশান এ, জ্যাকেটস। নেক্সট নাম্বার 5, দ্য চিলড্রেন কেম টু নো দ্যাট দ্য সান উড কাম আউট আফটার। দ্য চিলড্রেন কেম টু নো ছেলেমেয়েরা জানতে পেরেছিল, দ্যাট যে দ্য সান উড কাম আউট আফটার মানে সূর্যটি আবার আসবে, আফটার মানে পরে। অপশান দেখো, 2 years, 6 years, 7 years, 9 years। তো অপশান হবে আনসার হবে অপশান সি, 7 years। তো মানে 7 বছর পরে সূর্যটা আবার আসবে, মানে আবার তাকে আকাশে দেখা যাবে। এক্সারসাইজ 2, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 words। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 15টি শব্দের মধ্যে। দেখো প্রথম কোশ্চেনটি কি আছে, হাউ ডিড দ্য হেভি স্টর্মস অ্যাফেক্ট দ্য আইল্যান্ডস অফ ভেনাস। হাউ ডিড দ্য হেভি স্টর্মস অ্যাফেক্ট মানে যে হেভি স্টর্মস মানে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল, অ্যাফেক্ট মানে ক্ষতি করেছিল, কিভাবে ক্ষতি করেছিল, দ্য আইল্যান্ডস অফ ভেনাস যে ভেনাসের যে দ্বীপ রয়েছে সেখানে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। আনসার হবে হেভি স্টর্মস caused tidal waves to come over the islands of Venus। যে হেভি স্টর্মস সেটা টাইডাল ওয়েভস মানে অনেক বড় বড় ঢেউয়ের আকারে আছড়ে পড়ছিল ওই ভেনাসের আইল্যান্ডের উপর। নেক্সট নাম্বার বি, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান। হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট ছেলেমেয়েরা কি লিখেছিল, অ্যাবাউট দ্য সান মানে সূর্যটির সম্পর্কে। আনসার হবে দ্য চিলড্রেন হ্যাড রিটেন স্মল স্টোরিজ
এসেস অর পোয়েমস অ্যাবাউট দ্য সান। ছেলেমেয়েরা লিখেছিল স্মল স্টোরিজ মানে ছোট গল্প, এসেস হচ্ছে প্রবন্ধ, অর পোয়েমস অথবা কবিতা লিখেছিল অ্যাবাউট দ্য সান সূর্যটির সম্পর্কে। নেক্সট সি, হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে? ছেলেমেয়েরা কোথায় খেলা করেছিল? আনসার হবে দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। ছেলেমেয়েরা খেলা করেছিল ইকোয়িং টানেলস মানে যে সুড়ঙ্গের মধ্যে চিৎকার করলে বা কথা বললে সেগুলোর ইকো হয় মানে প্রতিধ্বনি হয়। কোথায়? সেই আন্ডারগ্রাউন্ড সিটি মানে তারা যেখানে থাকতো, মানে মাটির তলায় একটা সিটি সেখানে ছিল, ও সেখানে ইকোয়িং টানেলের মধ্যে তারা খেলা করেছিল। নেক্সট ডি, হাউ ডিড দ্য জাঙ্গল ইন ভেনাস লুক? হাউ ডিড দ্য জাঙ্গল মানে ওই যে ভেনাসের যে জঙ্গলটা ছিল, লুক মানে কেমন দেখতে ছিল। তো আনসার হচ্ছে দ্য জাঙ্গল লুকড লাইক রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। জঙ্গলটা দেখতে ছিল রাবারের মতো, অ্যাশ মানে গ্রে কালার মানে ধূসর রঙের, অ্যান্ড ইঙ্ক, ইঙ্ক মানে কালির মতো, কারণ সূর্যের আলো না পাওয়াতে তাদের রংটা এরকম হয়ে গেছে। এক্সারসাইজ 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। আনসার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উইদিন 25 ওয়ার্ডস মানে 25টি শব্দের মধ্যে। এ আছে দেখো, ওয়াই ওয়ার দ্য চিলড্রেন এগার টু সি দ্য সান? ওয়াই ওয়ার দ্য চিলড্রেন এগার মানে ছেলেমেয়েরা কেন আগ্রহী ছিল টু সি দ্য সান সূর্যটিকে দেখতে? আনসার দেখো, দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান, ছেলেমেয়েরা আগ্রহী ছিল সূর্যটিকে দেখার জন্য, বিকজ কারণ ইট কেম আউট লাস্ট টাইম 7 years ago, এটা শেষবারের জন্য এসেছিল 7 বছর আগে। ওয়েন দে ওয়ার টু ইয়াং মানে যখন তারা খুব ছোট ছিল। নেক্সট কোয়েশ্চেন বি, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইমিডিয়েটলি আফটার দ্য রেইন স্টপড? হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ছেলেমেয়েগুলো কি করেছিল ইমিডিয়েটলি আফটার দ্য রেইন স্টপড মানে বৃষ্টি একদম থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই ছেলেমেয়েগুলো কি করেছিল? আনসার দেখো, when the rain stopped the children put their hands to their ears, they stood apart মানে যখন বৃষ্টি থেমে গিয়েছিল ছেলেমেয়েরা তাদের হাত দিয়ে কান বন্ধ করে রেখেছিল এবং তারা দূরে দূরে দাঁড়িয়েছিল। নেক্সট নাম্বার সি, why do you think that the children were feeling unhappy when it started raining again? why do you think তোমার কেন মনে হয় that যে the children were feeling unhappy ছেলেমেয়েরা আনহ্যাপি মানে অখুশি হয়েছে, তাদের খারাপ লেগেছে, when it started raining again মানে যখন পুনরায় আবার বৃষ্টি হতে শুরু করেছিল। আনসার দেখো, the children were feeling unhappy because ছেলেমেয়েরা অখুশি ছিল বিকজ কারণ it will be 7 more years এটা মানে আরও 7 বছর লাগবে, বিফোর দ্য সান কামস আউট এগেন মানে সূর্য আসার আগে এখনো 7 বছর কাটবে, তারপরে আবার সূর্যটা উঠবে, সেই জন্যই তারা আনহ্যাপি ছিল। You can touch